Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দেব, যে কোশ্চেনগুলো আপনারা আমার ভিডিওতে ভিডিও কমেন্টে প্রায় করে থাকেন। তো আসলে আমি অনেক সময় দেখা গেছে অ্যান্সার দিতে পারি, আবার অনেক সময় অ্যান্সার দিতে পারি না। তো সেই জন্য চিন্তা করলাম যে আপনাদের কোশ্চেনগুলো সবগুলো একসাথে করে আজকে আমি সেগুলো একটা ওয়ান বাই ওয়ান আমি অ্যান্সার দেব। তো ফার্স্ট অফ অল আমাদের যে কোশ্চেনটা প্রায় করে থাকে সেটা হলো যে বেবি প্রফেশন কী দেব। আচ্ছা, বেবি প্রফেশন যদি আমি বলি, দেখেন আমরা যদি আমার একটা অ্যাকাউন্টে, পাসপোর্টে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিয়েছি। তো আমরা সাধারণত আমরা যদি করে অনলাইন যখন পাসপোর্টে আবেদন করি তখন আমরা তো এই প্রসেসে যাই, তাই না? আচ্ছা, তারপর আমি সাপোজ এখানের মধ্যে আমি নিজের জন্য কি না, সেটা হলো আমি যদি নিজের জন্য সেক্ষেত্রে আমি এটা দেবো না দেবো না। আচ্ছা, সাপোজ আমি আমার বেবির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে কী দেবো, সাপোজ এখানে মধ্যে বেবি যদি মেল হয়ে থাকে মেল দেবো, দেন আমি বেবির নাম সব কিছু দিলাম। দেওয়ার পরে আচ্ছা এখন এখানে আসে যে প্রফেশন। আচ্ছা, এখন আমার বেবির বয়স হলো সাপোজ 2 বছর। এখন আমি এদের প্রফেশনটা কী দেবো, রাইট? এখানে মধ্যে দেখেন অনেক কিছু আছে, রাইট? বাট আমি আসলে আমার বেবি প্রফেশনের সাথে কোনো কিছু এখন হতে পারে আননোন, আনএমপ্লয়েড। আসলে এগুলা না দেওয়ার ছিল, যেটা হলো বেবি প্রফেশনটা যদি বেবি এখন স্কুলে ভর্তি না হয়, সেক্ষেত্রে আমরা এখানে আদার্স একটা প্রফেশন, আদার্স আপনার ওতে গেলে হবে, ওতে গেলে আদার্সটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি যদি এখানে লিখি, এই যে লিখলেও কিন্তু এই যে আদার্স কিন্তু চলে আসতেছে, রাইট? তারপর আপনি সিলেক্ট করে দিলে হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে খুঁজে বের করে দিতে হবে। ঠিক আছে, এখানে আপনার ওয়ান বাই ওয়ান দেখবেন একটু। এই যে আদার্স, ঠিক আছে, এর পরে আদার্সটা পাবেন। তো যদি বেবি যদি স্টুডেন্ট না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আদার্স দিয়ে দেবো। আর যদি বেবি যদি স্কুলে ভর্তি হয়, সেটাও ক্লাস 1 হতে পারে, ক্লাস 10 হতে পারে, অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারে। কথার কথা, আমি ফর এক্সাম্পল যে আমি আমার নিজের জন্যই অ্যাপ্লাই করতেছি, সেটা হলো আমি একজন স্টুডেন্ট, বা আমি কলেজে পড়তেছি, ইউনিভার্সিটিতে পড়তেছি, সেক্ষেত্রে আমি এখানে স্টুডেন্টের একটা অপশন আছে, আপনি স্টুডেন্ট দিয়ে দেবেন। এই যে স্টুডেন্ট দিয়ে দেবেন, ঠিক আছে, প্রফেশন গেল এটা। আচ্ছা, 2 নম্বর যেটা হলো যে অনেকে কোশ্চেন করে যে 2 মাসের বেবির কি পাসপোর্ট করা যাবে, বা 1 মাসের বেবি। আচ্ছা, এক্ষেত্রে হলো কি আপনার অ্যান্সার হলো যে আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে, জন্ম নিবন্ধন, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। যদি এটা যদি না থাকে তাহলে আপনি করতে পারবেন না। যদি সেটা বেবি বয়স 7 দিনও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে। আর বার্থ সার্টিফিকেট যতক্ষণ না আপনি করবেন ততক্ষণ পর্যন্ত আপনি করতে পারবেন না। যতক্ষণ আপনি করবেন তখনই আপনি বেবির পাসপোর্ট করার জন্য বা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এলিজিবল হবেন। 3 নম্বর হলো অ্যাপ্লিকেশন সাবমিট করার পর বাতিল করার অপশন কী। আচ্ছা, আপনারা যদি শিডিউল নিয়েই থাকেন, যদি আপনি সাপোজ আমি যদি এখানে আমি দেখাই, দিলাম, আমি সাপোজ আচ্ছা, আমার এখন দেখেন এখানের মধ্যে 2টা আমার কিন্তু অ্যাপ্লিকেশন আমি জাস্ট ফিল আপ করছি কিছু ডেটা দিয়ে, বাট আমি কিন্তু সাবমিট করিনি। মানে সাবমিট মানে আমাদের শিডিউল নিয়ে, ঠিক আছে? তো শিডিউল না নেওয়া আগ পর্যন্ত আপনারা এখানে এগুলো এখানে ডিলিট করতে পারবেন। দেখেন এখানে আপনি ক্লিক করলে কিন্তু এটা ডিলিট করতে পারবেন, ঠিক আছে, চলে গেছে। আচ্ছা, যদি আপনার শিডিউল নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। সেক্ষেত্রে সাপোজ এখন আপনি শিডিউল নিয়ে ফেলছেন, সাবমিটও করে ফেলছেন, বাট এখনও টাকা জমা দেন না, ঠিক আছে, সমস্যা নেই। আপনি সেক্ষেত্রে যেটা হবে, আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে আবার এখান থেকে। আর যেটা আছে ওটা থেকে যাবে, ওটা নিয়ে আপনার চিন্তা করার বিষয় না। কারণ আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন তখন আপনি যে শিডিউলটা নেবেন, আপনি ঠিক ওই শিডিউলের পেজগুলো প্রিন্ট দিয়ে আপনি নিয়ে যাবেন। আর যেটা আপনি শিডিউল নিয়েছেন বাট আপনি এটা চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই পেজগুলো নেবেন না। আমার কথা হয়তো ক্লিয়ার কিনা আমি আবার বলি, আপনি যদি শিডিউল নিয়ে থাকেন, এখন আপনি চাচ্ছেন যে চেঞ্জ করতে, সাপোজ আপনার কোনো একটা ডেটাতে আপনার ভুল হয়েছে, আপনি চিন্তা করতেছেন যে সাবমিট করে ফেলছে বা ডেটা ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি আবার এখানের মধ্যে আবার নতুন করে অ্যাপ্লাই করবেন।
ঠিক আছে, সেক্ষেত্রে আপনি নতুন যে অ্যাপ্লাই করবেন সেটার আবার শিডিউল নেবেন, নিয়ে আপনি ওই পেপারসগুলো শুধুমাত্র নিয়ে যাবেন প্রিন্ট আউট করে, আর আপনি যেটা অলরেডি করে ফেলছেন এর আগে সেটা আপনি নেবেন না, তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আপনার যে এক্সিস্টিং যেটা ভুল হয়েছে আপনি চাচ্ছেন যে এটা ডিলিট করতে, আসলে এখানে ডিলিট করার কোনো অপশন নাই, আপনি এটা 6 মাস পরে এটা অটোমেটিক্যালি আপনার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি ওটা নিয়ে কোনো কাজ না করেন ওটা অটোমেটিক্যালি চলে যাবে, বাট আপনি নিজ থেকে কিছু করতে পারবেন না। আচ্ছা, তারপরে হলো আপনার অনেকে কোশ্চেন করে যে আপনার পাসপোর্ট, ন্যাশনালিটি কার্ড অথবা আপনার পাসপোর্টের সাথে ন্যাশনালিটি কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট অ্যাড্রেসটা মিসম্যাচ আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে করণীয় একটা হলো কি আপনার আপনি যেটা করবেন আপনার এনআইডিতে যদি সমস্যা, এনআইডির সাথে আপনার পাসপোর্ট মিলতেছে না আপনার অ্যাড্রেসটা, সেক্ষেত্রে আপনি এনআইডিটা সংশোধন করতে হবে, এখানে কিছুই করার নেই। যদি বার্থ সার্টিফিকেট হয়ে থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অ্যাড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে, দেন আপনার পাসপোর্টের জন্য আবার অ্যাপ্লাই করবেন আপনার সংশোধনের জন্য। বাট আপনি শুধুমাত্র ওগুলো ঠিক না করে আপনি পাসপোর্টে আপনি ঠিক করতে পারবেন না, ঠিক আছে, কারণ আপনার যখন পাসপোর্ট অফিস কিন্তু আপনার ডেটাগুলো নেয় ওরা আপনার এনআইডি থেকে, এনআইডি সার্ভার থেকে অথবা বার্থ সার্টিফিকেট সার্ভার থেকে, ওরা কিন্তু আপনার মুখের কথা অথবা আপনি যে লিখিত দেবেন ওগুলোতে বিশ্বাস করবেন, অথবা আপনি যদি সাপোজ আপনি ইউনিয়ন পরিষদ অথবা আপনার যে লোকাল যে কাউন্সিলর আছে, ঠিক আছে, ওদের কাছ থেকে যদি আপনি কোনো একটা লেটার নিয়ে আসেন সাইন করে যে অ্যাফিডেভিট করা বা এটা করা, ওরা কোনো কিছু আসলে গ্রহণযোগ্য না যত পর্যন্ত আপনি এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট ঠিক না করেন। আচ্ছা, আর 5 নম্বর যেটা অনেক কোশ্চেন করে যে বেবির কি বাচ্চাদের জন্য কি পুলিশ ক্লিয়ারেন্সের লাগে কি না? আসলে লাগে, বাচ্চাদের জন্য লাগে, কারণ আপনি যে জিনিসগুলো ডকুমেন্টগুলো সাবমিট করছেন সব কিছু ঠিক আছে কি না। যদিও হ্যাঁ, আমাদের দেশে এই জিনিসগুলো আসলে অন স্পট হয় না, হয়তো ওনারা হয়তো দূর থেকে আপনাকে ফোন করে জিনিসগুলো করে নেয়, বাট লিগালি হলো গিয়া যার জন্যই আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেন না কেন, যেটা নিয়ম হলো পুলিশ আসবে, আইসা দেখবে আপনার অ্যাড্রেস, লোকেশন, তারপর যে বেবির প্যারেন্টস যেগুলো আপনি দিয়েছে ওগুলো সব কিছু ঠিক আছে কিনা, এটা হলো নিয়ম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার বেবিদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে। আচ্ছা, আবার কোশ্চেন থাকে যে আপনার একজনের অ্যাকাউন্ট থেকে আমি কি আমার আত্মীয় স্বজন অথবা অন্যান্য ফ্রেন্ড সার্কেলের জন্য পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। এর কিছুদিন আগেও এখানের মধ্যে আপনার একটা সাপোজ আমার এই অ্যাকাউন্ট থেকে আমি আনলিমিটেড পাসপোর্ট অ্যাক্টিভেশন করতে পারতাম, কিন্তু এখন দেখেন এটা কিন্তু এখন নতুন একটা নিয়ম হয়েছে, 6 জনের বেশি আপনি পারবেন না, ম্যাক্সিমাম অ্যালাউডেড নাম্বার অফ অ্যাপ্লিকেশন 6। কারণটা হলো ইদানিং আসলে কি হলো, অনেক দালাল আছে যারা একটা অ্যাকাউন্ট থেকে টাকা খেয়ে যেটা করে ওরা দেখা গেছে অনেকের এটা করে দেয়, ঠিক আছে, করে দেয়, অনেকে দেখা গেছে পারে না, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা অনলাইনে করতে পারে না, সেক্ষেত্রে তারা কী করে একটা অ্যাকাউন্ট থেকে এই মানুষের কী করে অ্যাপ্লিকেশন করে, এই জন্য এটা একটা লিমিটেড করে দিয়েছে। আচ্ছা, তারপরে অনেক আবার কোশ্চেন থাকে যে শিডিউল টাইমের পর কতদিন, শিডিউল টাইমের আগে অথবা কতদিন পরে কতদিন পর্যন্ত যাওয়া যায় পাসপোর্ট। সাপোজ আপনি শিডিউল হলো 6 সেপ্টেম্বর, এখন আপনি চাচ্ছেন যে এর 2 দিন আগে যেতে, রাইট? না, এটা পারবেন না, আপনি 1 দিন আগেও যেতে পারবেন না, আর আপনি হয় ওই দিনে যাবেন অথবা ওই দিনের পরের ডেটে যাবেন, ওই যে কোনো একদিন যাবেন, বাট আপনি যে ডেট নিয়েছেন 6 মাস পরে যাবেন তা কিন্তু হবে না, আপনাকে এটা একজ্যাক্টলি এখানে কোনো ইনফরমেশন নাই যে কতদিনের ভিতরে যাওয়াটা, 6 মাসের ভিতরে যাওয়াটা বেটার, বাট আপনি 2-4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, এটা সমস্যা হবে না, বাট আপনি শিডিউল টাইমের আগে যেতে পারবেন না, 1 দিন আগেও যেতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, আবার মাঝে মাঝে কোশ্চেন থাকে যে আপনি আজকে আমি টাকা জমা দিয়েছি, ঠিক আছে, যে আমি কি টাকা জমা দিয়ে যেদিন টাকা জমা ওই দিনই কি আমি যেতে পারবো কিনা পাসপোর্টের অ্যাপ্লিকেশন করা, পাসপোর্ট অফিসে? হ্যাঁ, আপনি অবশ্যই যেতে পারবেন যদি আপনার শিডিউল টাইম হয়ে থাকে বা শিডিউল টাইমের পরে হয়ে থাকে, বাট আপনি যদি আজকে টাকা জমা দিয়েছেন বাট আপনার শিডিউল হয়েছে কি আপনি আগামীকাল বা পরশু, আপনি শিডিউল টাইমের পরে যেতে হবে অথবা শিডিউল টাইমে যেতে হবে,
আপনি যেদিন টাকা জমা দেন না কেন। আচ্ছা, এই ছিল মোটামুটি আমার পাসপোর্ট নিয়ে আপনাদের জানার কিছু কোশ্চেন অ্যান্সার। Thanks for watching. Don't forget to subscribe our channel.